একটা সময় জাপানি ফুটবলারদের নিয়ে একটা অভিযোগ ছিল, তারা খুব বেশি দলগত, খুব বেশি ভদ্র, আর গোলের সামনে খুব বেশি দ্বিধাগ্রস্ত। কিন্তু এখন সেই জাপান বদলে গেছে। তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়েছে সামুরাই ব্লুরা। আর এই পরিবর্তনের পেছনে আছে অবাক করা এক অস্ত্র, একটি জনপ্রিয় অ্যানিমে সিরিজ, নাম ব্লু লক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জাপান এখন এমন স্ট্রাইকার তৈরি করতে চায় যারা মাঠে একটু অহংকারী হবে, যারা ভাববে আমরাই বিশ্বের সেরা স্ট্রাইকার। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তিউনিসিয়ার বিপক্ষে সেই নতুন জাপানের প্রতিচ্ছবি ছিলেন আয়াশে ওয়েদা। ম্যাচে ২টি গোল করেছেন তিনি। প্রতিটি আক্রমণ ছিল আত্মবিশ্বাসে ভরা, ছিল নির্দয় মানসিকতা, ছিল গোলের প্রতি তীব্র ক্ষুধা। ২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ৩-২ গোলের ব্যবধানে হেরে বিদায় নিয়েছিল জাপান। সেই হার পুরো দেশের ফুটবল দর্শনই বদলে দিয়েছে। এরপর শুরু হয় আত্মসমালোচনা। কেন জাপান বড় ম্যাচে পিছিয়ে পড়ে? কেন তাদের স্ট্রাইকাররা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে দ্বিধা করে? এর উত্তর খুঁজতে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন জনপ্রিয় অ্যানিমে ব্লু লকের নির্মাতাদের সঙ্গে কাজ শুরু করে। লক্ষ্য একটাই, শুধু ভালো ফুটবল নয়, বিশ্বসেরা হওয়ার মানসিকতাও তৈরি করা। জাপানের সংস্কৃতিতে দলগত সম্প্রীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু নতুন প্রজন্মকে শেখানো হচ্ছে গোলের সামনে একটু স্বার্থপর হওয়া প্রয়োজন। আজ সেই পরিবর্তনের ফল দেখা যাচ্ছে মাঠে। জাপান শুধু সুন্দর ফুটবলই খেলে না, তারা নির্মম হয়ে উঠেছে। আর যদি এই পথ চলা চলতে থাকে, তাহলে আগামী কয়েক বছরে বিশ্ব ফুটবল হয়তো নতুন এক শক্তির উত্থান দেখতে যাচ্ছে, যে জাপান আর ভদ্র নয়, বরং বিশ্বজয়ের জন্য ক্ষুধার্ত। মর্তুজা তানভীর, যুগান্তর স্পোর্টস।